বচনে জানাই, হৃদয় বচনে জানাই তোমারি গোলাম। আকা দরুদ হাজারো সালাম, আকা দরুদ সালাম নবী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. زمین و زمان تمہارے لیے، مکین و مکان تمہارے لیے، چنینا چنا تمہارے لیے، بنے دو جہاں تمہارے لیے، بلاغ العلا حسنت جميع خصاله. আলহামদুলিল্লাহ। উপস্থিত অত এলাকার ঐতিহ্যবাহী হাজী আমানা খাতুন জামিয়া মসজিদের আজ সফর মাসের তৃতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমার সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বী নিজাম, এই মেঘের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরাল মুস্কুরাত মা বোনরা সহ অত্র এলাকার সর্বশ্রেণী অত্র এলাকার সর্বস্তরের মানুষকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিম ও শান দরবারে মস্তক অবরত অবস্থায়, সাজদারত অবস্থায় আল্লাহর শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহগার বান্দাগুলোকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে রহমতের শামিয়ানার নিচে আসার, বসার, বয়ান তাকরীর শ্রবণ করার আল্লাহ তৌফিক দান করেছেন। মন প্রাণ উজাড় করে আমার আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি মানবতার নবী, হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী, শরীয়ত প্রণেতা, সাহিবুল কাউসার নবী, সাহিবুল মেরাজ নবী, সাহিবুশ শাফাআ নবী, যে নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ খুশি হয়, দোয়া কবুল হয়, সেই নবীর দরবারে লক্ষ কোটি দুরূদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দরবারে সালাম সালাম পৌঁছে দিক। সকলে বলে আমিন। আমি
পবিত্র কোরআনুল কারিমে একখানা আয়াতে কারিমার তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা সূরাতুন নিসার 147 নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আমার আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, এবং ঈমান আনো, তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ কি করবে? ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা, আল্লাহ পুরস্কার দানকারী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত সুন্দর করে আয়াতে বলতেছেন, যদি তোমরা আল্লাহর শুকর আদায় করো, ঈমান আনো, আল্লাহ তোমাদেরকে কেন আযাব দিবে? আল্লাহ তো আযাব দেন না, আল্লাহ তো নিয়ামত শুকরানা যারা করেন, যারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহ তো তাদেরকে পুরস্কার দান করেন। আল্লাহু আকবার বলেন না। আজ জুমার খুতবায় আল্লাহর নিয়ামতের শুকর গুজার কোরআন এবং হাদিসের আলোকে বয়ান তাকরীর করব। আল্লাহ প্রত্যেককে শোনার শ্রবণ করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা কেন আল্লাহর প্রশংসা করব? আমরা কেন আল্লাহর প্রশংসা করব? বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সব কিছুর মালিক যিনি, আপনি তার প্রশংসা করবেন। কোরআন বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার রব, আমার আল্লাহর জন্য। জরুরি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা ওই কারণে করব যে আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করেছেন। তাই আমাদেরকে আল্লাহ কে নিয়ামত দিয়েছেন? সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। ধর্ম, গোত্র এগুলো পরে, ঈমান তো আসতে আরো পরে। আল্লাহর কাছে প্রথম শুকর করব, আল্লাহ আমাকে কোনো বন্য প্রাণী বানাই নাই, আল্লাহ আমাকে জীবজন্তু বানাই নাই, গরু ছাগল বানাই নাই, শূকর বানাই নাই, আল্লাহ আপনি আমাকে সর্বপ্রথম বানিয়েছেন মানুষ হিসেবে, শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাকে যে মানুষ বানিয়েছেন, আগে আমি খোদার দরবারে সেটা শুকরিয়া করছি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, তারপর আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। নিয়ামতের কথা স্মরণ করা দিচ্ছি আপনাদেরকে। তারপর বলা হচ্ছে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, প্রথমে মানুষ বানিয়েছেন, তারপর নবীর উম্মত বানিয়েছেন, তারপর আমাদেরকে ঈমান দিয়েছেন। তারপর কি দিয়েছেন? আল্লাহ দুইখানা হাত দিয়েছেন, দুইখানা চোখ দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, স্ত্রী দান করেছেন, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রতিবন্ধী বানাই নাই, আমাদেরকে ভিক্ষা করতে দেয় নাই, আমাদেরকে ইনসান বানিয়েছেন, নবীর উম্মত বানিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ শুকর করব। সুবহান। আর যদি বলি না সুবহানাল্লাহ।
তাহলে সকল প্রশংসা কার জন্য? সকল প্রশংসা কার জন্য? আল্লাহর। যে সমস্ত ব্যক্তি আল্লাহর শুকর করেন, আল্লাহর নিয়ামত ভোগ করেন, শুকর করার কারণে আল্লাহ ওই বান্দাকে বিআযাবিকুম আযাব দেন না, অখান আল্লাহ শাকিরান আলিমা, আল্লাহ তাকে পুরস্কার দান করেন। তাহলে নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে সমস্ত ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি নিয়ামতকে বাড়িয়ে দিই। আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায়। সর্ব অবস্থায় আল্লাহ শুকর করা, বিপদে ধৈর্য ধারণ করা, নিয়ামত খুশিতে সব খুশিতে আল্লাহ শুকর করা, বিপদে ধৈর্য দ্বারা আমার আল্লাহ শিখে দিচ্ছেন, বান্দা সর্ব অবস্থায় তুমি আমি আল্লাহকে বলো আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কিতাবের মধ্যে তিরমিজি শরীফের 3383 নম্বর হাদিসের মধ্যে আমার নবী উম্মতকে শিক্ষা দিচ্ছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আমার নবী উম্মতকে শিক্ষা দিচ্ছেন, উম্মত সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর শুকর করা, আল্লাহর নিয়ামতের শুকর করা আমার আল্লাহ সেজন্য কোরআন কারীমে বারবার বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। সেই অবস্থায় জীবনের যত কষ্ট আসুক না কেন, মানব জীবনে দুঃখ থাকবে, মানব জীবনে কষ্ট থাকবে। দুঃখে কষ্টের সময় সবর করা, ধৈর্য ধারণ করা, কষ্টের সময় সবর করা, ধৈর্য ধারণ করা, আনন্দের সময় আল্লাহ শুকর করা আমার নবী নিজেই শিক্ষাদান করেছেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় একটা শব্দ খুবই ভারী, খুবই কি আমরা পাল্লার মধ্যে দিলে অনেকে 8 দাবা বলেন, 1 কেজি বলেন, 2 কেজি বলেন, 5 কেজি বলেন, 10 কেজি বলেন। পৃথিবী যত নেক আমল আছে সবচাইতে ভারী নেক আমল কি? হাদিসে পাকের মধ্যে আনছে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজানা। মিজানের পাল্লায় সবচাইতে ভারী কালিমা, ভারী বাক্য হলো আলহামদুলিল্লাহ। আরে জেলে বলেন না আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজন্য বান্দা অতি লোভের কারণে মানুষ ধ্বংস হয়। নিয়ামত শুকর করে আল্লাহর কাছে শুকরানা করার কারণে আল্লাহ বান্দাকে নিয়ামত। অনেক মানুষের ধন সম্পদ, টাকা পয়সা থাকা সত্ত্বেও টাকা করে মরে যাচ্ছে, ধন দৌলত করে মরে যাচ্ছে। যে ধন সম্পদ রেখে যাচ্ছে, এই ধন সম্পদ নিজেও ভোগ করতে পারে না,
বরঞ্চ যেগুলো রেখে যাচ্ছে সেগুলো আরো কবরে আযাব বেশি হয়ে যাচ্ছে। এ কথা এখানে বোঝাচ্ছে। সেজন্য বলতেছে অল্পতে সন্তুষ্ট হও, নিয়ামতের শুকর আদায় করো। সূরা আর-রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার বান্দারা, তুমি আল্লাহর কোন কোন নিয়ামতকে স্বীকার করবে? আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করেছেন। ও বান্দা, বেশি দূরে যেতে হবে না, নিজের দিকে একবার তাকাও। তাকাইলে আল্লাহর শুকরানা তোমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ এমনিতে বের হয়ে যাবে। আমার নবী সেজন্য কোরআন কারীমে সূরাতুন নিসার ৪৬ নম্বর আয়াতে যে সমস্ত উম্মত আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন, ঈমান আনেন, যে সমস্ত ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আনেন, প্রকাশ করেন, আল্লাহ তাদেরকে কখনো আযাব দেন না। বিআযাবিকুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাদেরকে কখনো আযাব দেন না, আল্লাহ তাদেরকে সর্বাবস্থায় পুরস্কার দানকারী হিসেবে পুরস্কার দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আহা, কত মানুষ আল্লাহর নাফরমানি করতেছে। পৃথিবীর জঙ্গল আর পশু পাখিরা আগামীকাল কি খাবে তারা জানে না। কথা বলেন না, ঠিক না? সুন্দরবন বলেন, আমাজনের জঙ্গলগুলো বলেন, এই বন জঙ্গল আর পশু পাখিরা তারা আগামীকাল কি খাবে তারা জানে না। তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নেই। তারা আগামীকাল কি খাবে সেটা জানে না। তারা কিন্তু একটা জিনিস জানে, আল্লাহর দিকে তাওয়াক্কুল করতে পারে, তাওয়াজ্জু করতে আছে যে আল্লাহ আমাদেরকে খাওয়াবেন। পৃথিবীর কোন প্রাণী, বন জঙ্গল আর পশু পাখি, সমুদ্রের তলদেশের মাছ সহ পৃথিবীর কোনো কিছুকে আল্লাহ উপোস রাখেন না। আল্লাহ সকলকে আহার দান করেন, রিজিক দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ধন জঙ্গল আর পশু পাখি আগামীকাল কি খাবে সেটা জানি না। আমরা আগামীকাল তো দূরের কথা, আগামী 100 বছর আমার ছেলে মেয়ে বউ বেটি কি খাবে সেটা মজুদ করে রাখতেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহর দিকে তাওয়াক্কুল নাই, বান্দা নাফরমান হয়ে যাচ্ছে। ইসলাম থেকে, দিন থেকে মানুষ দিন দিন হারাস হয়ে যাচ্ছে। ইসলাম থেকে, দিন থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, আল্লাহর নিয়ামতের শুকর করছে না। কত জুমায় আপনাদেরকে বলেছিলাম, যেদিন আপনি মারা যাবেন, ছোট হোক বড় হোক, মনে করুন আজকে মারা গেছেন, কালকে এতক্ষণে আপনার দাফন কাফন হচ্ছে। আয় মানুষ, যেদিন তুমি মারা যাবে সেদিন তোমার নাম সহ হারিয়ে যাবে, তোমার নাম লাশ হিসেবে গণ্য হবে। ও আল্লাহর বান্দা, যেদিন মানুষ মারা যায় সেদিন মানুষকে দাফন কাফন করে কবর রেখে দুনিয়ার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের সম্পর্ক শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আমার নবী বলেন, আত-তাঈমু শাকিরু বিমানসিলাতিস সাইমি সাবির। যে সমস্ত ব্যক্তি শুকর গুজার করেন, আহারকারী ধৈর্যশীল ব্যক্তি শুকর করেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে তেমন দামি। যে ব্যক্তি সারাদিন রোজা রাখলে যেমন সওয়াব, আল্লাহর কাছে শুকর করলে সবরকারীর মতো, রোজাকারীর মতো আল্লাহ তাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তোমার শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, এ কথা মুখে স্বীকার করা কি খুবই কষ্ট? বলে এ কথা মুখে স্বীকার করতে
সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড লাগবে। আল্লাহ আমি তোমার শুকর আদায় করতেছি, আল্লাহ আমি তোমার নিয়ামত ভোগ করেছি, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আমাকে তুমি দয়া করেছ। আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শুকরানা করা পৃথিবীর সবচাইতে সহজ ছোট্ট কাজটা হলো আল্লাহর শুকর করা, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা। উচ্চ সুরে বলি সুবহান আল্লাহুম্মা ولا يلي سيدنا مولانا ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে উম্মতেরি মায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا। হাজির একটু গভীর মনোযোগ শুকরানা কি জিনিস দেখুন। মুসলিম শরীফের মধ্যে 2819 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, আমার নবী সমস্ত বিবিদেরকে উম্মুল মুমিনিন বলা হয়, মুমিনদের মা বলা হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবী বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিয়ামুল লাইলের নামাজ পড়তেন। আমার নবী নামাজ পড়তে 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 আমার নবীর পা গুলো ফুলে যেত, বেশি বেশি নামাজ আদায় করতেন, পা মুবারক ফেটে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ তো আপনাকে দু জাহানের বাদশা বানিয়েছেন, আল্লাহ তো আপনাকে দুনিয়ায় মাসুম বানিয়েছেন, আপনার কোনো গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি দেখতে পাই প্রতি রাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আপনার পাগুলো ফুলে যাচ্ছে, চোখের পানিতে দাড়ি মোবারক গুলো বেরিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এক এক সিজদা আপনি দীর্ঘক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে আছেন। আমার নবী মা আয়েশা সিদ্দিকাকে জবাব দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞতা স্বীকার করব না? আমি কি আমার রবের শুকর আদায় করব না? আমি ওই কারণে আমার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওই কারণে আমি আল্লাহর শুকর আদায় করছি। আমার আল্লাহ আমার গুনাহগার বান্দা গুলোকে চোখের পলকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। আমি সাজদার মধ্যে যতক্ষণ ছিলাম আমার আল্লাহ আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের সাজদা ছিল সুবহান রাব্বিল আলা, আমার নবীর সাজদা ছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন না। আপনি কৃতজ্ঞতা কিভাবে স্বীকার করবেন? কত বড় নিয়ামত। আজকে আমরা ধন সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, টাকা সত্ত্বেও সব না থাকার মতো অবস্থায় আছে। আমি খুতবার শুরুতে বলেছি, আপনি কেন স্বীকার করবেন? প্রথম নম্বর, আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছে এই জন্য। দ্বিতীয় নম্বর, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে সেজন্য। তৃতীয় নম্বর, আল্লাহ আপনাকে ঈমান দিয়েছে সেজন্য। চতুর্থ নম্বর, আল্লাহ আপনাকে আল্লাহর নিয়ামত দিয়ে ধন্য করেছে সেজন্য। সুবহানাল্লাহ।
কৃতজ্ঞতা আল্লাহকে চিনার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নেই, নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। কে তোমাকে সৃষ্টি করেছে? কে তোমার রব? এই কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব, কিভাবে আদায় করব? কিতাবের মধ্যে সেই কৃতজ্ঞতা আদায় করার একটা মাধ্যম দিয়েছেন আল্লাহ। আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করবে। আমার আল্লাহ বলেন কৃতজ্ঞতা কিভাবে স্বীকার করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করে ওয়াসুজুদে ওয়াকাতারিবে, সে যেন 2 রাকাত সাজদা 2 রাকাত নামাজ পড়েন আর সাজদার মধ্যে যান। ওয়াসুজুদে ওয়াকাতারিবে, সাজদার মধ্যে যখন বান্দার কপাল দামি হয়, বান্দারের কপাল বড় দামি, এই কপালের দাম আল্লাহর কাছে বেশি, এই কপালের দাম অনেক বেশি। বান্দা যখন জমিনের সাথে এই কপালকে লাগিয়ে সুবহানা রাব্বিল আ'লা বলেন, আমার আল্লাহ বলেন ও আমার প্রিয় বান্দারা শুনো, বান্দা যখন সাজদার মধ্যে যায়, ওই সাজদা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সাজদাকারীর উপরে আল্লাহর সরাসরি রহমত নাজিল হয়। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন বান্দা যখন সাজদায় যায়, ওই বান্দার কাছে সরাসরি আল্লাহর রহমত নাজিল হয়। শুধু তাই নয়, এমন রহমত নাজিল হয় যে রহমতের মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন না। হাদিসে পাকের মধ্যে আল্লাহ শুকরানার 2টা মাধ্যম দিয়েছেন, তার মধ্যে একটা হলো ইয়াউমা বুশরা বিরাসি আবি ওয়াজহি রাকাতাইন, 2 রাকাত শুকরানার নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর করো। আল্লাহ তোমার কৃতজ্ঞতা স্বীকার করেছি, আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করেছি, আল্লাহ একই নিয়ামত দিয়েছ, ও রব আল্লাহ আমাকে আরো বেশি নিয়ামত দান করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালামের মধ্যে মূসা আলাইহিস সালাম একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সেজন্য মূসা আলাইহিস সালামকে বলা হয়েছে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট প্রতিদিন তুর পাহাড়ে কথা বলতে যান। এক ব্যক্তি মূসা আলাইহিস সালামকে ধরলেন, আয় আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান, ইয়া মূসা আপনি একটু আল্লাহকে বলিয়েন, বড় গরিব হালতের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি, আল্লাহ যাতে আমি গুনাহগারের দিকে রহমতের দৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আর কতটুকু যাওয়ার পরে আরেকজন ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বললেন, আই মূসা আল্লাহর সাথে যখন তোমার কথা হবে, আমি গুনাহগারের পক্ষ থেকে আল্লাহকে এই বার্তা পৌঁছে দিও, আমার আল্লাহকে বলিও আমাকে আর ধন সম্পদ দেওয়ার দরকার নাই, আমার সম্পদের প্রয়োজন নাই। ও মূসা আল্লাহ আমাকে যা দিয়েছে তা আমার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা বলার পরে ওই বান্দাদের নিকট আসলেন। প্রথম ব্যক্তিকে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, আই মূসা, যে ব্যক্তি গরিব হালতে ছিল, ও মূসা তুমি তাকে বলবে বেশি বেশি পরিমাণ আল্লাহর শুকর করার জন্য। আল্লাহর নাশুকর করার কারণে সে দিন দিন ফকির হয়ে যাচ্ছে, দিন দিন গরিব হয়ে যাচ্ছে। আল্লাহর শুকর করো, দুঃখে কষ্টে সবরে ধৈর্য ধারণে আল্লাহর শুকর করতে বলো, আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়িয়ে দেব। দ্বিতীয় ব্যক্তি যার ধন সম্পদ পেয়েছিল, টাকা পয়সা পেয়েছিল, ধন সম্পদ বেশি হওয়াতে সেই অতিষ্ঠ হয়ে গিয়েছেন।
তাকে আমার আল্লাহ বাজার দিয়েছেন, আই মুসা তাকে বলিও আমার শুকরানা বন্ধ করার জন্য আমিও নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। মুসা আলাইহিস সালামের এই কথা শোনার পরে ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলেন, আই মুসা, আমি তো আল্লাহর দরবারে শুকর করা বন্ধ করতে পারবো না। সদা সর্বদা সব সময় আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ 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 শব্দ বের হয়। আমার আল্লাহ বলেন, তুমি শুকরানা বন্ধ না করলে আল্লাহও তোমাকে নিয়ামত দেওয়া বন্ধ করবে না। কথা কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ এ কথা বলতে 2 সেকেন্ড সময় লাগবে, 3 সেকেন্ড সময় লাগবে, ধরে নিলাম 5 সেকেন্ড সময় লাগবে। এ কথা শুধুমাত্র একটা বাক্য, একটা লাইন 2 সেকেন্ড 5 সেকেন্ডে বলাতে কতগুলো নিয়ামত রয়েছে। আজকের জুমার খুতবার মূল তকরির হচ্ছে সেটা। আল্লাহ শুকর করা। কখনো কথা বলবেন না আল্লাহ আমাকে ভালো রাখে নাই, এখনো জীবিত আছেন, মৃত নয়। কোন মৃত ব্যক্তি আজকে জুমার নামাজ পড়ার জন্য আসতে পারবে না, অতীতের গুনাহ ক্ষমা চাইতে পারবে না। আপনি এখনো জীবিত আছেন, নিজের গুনাহ ক্ষমা চাচ্ছেন। আল্লাহ চাইলে কালকে, আজকে, এই মুহূর্তে আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? শুকর করা। দুনিয়া দেওয়ার পরও কিছু মানুষের পেট ভরবে না, এরা দুনিয়ার স্বার্থলোভী মানুষ। দুনিয়ার সম্পদ মানুষের ঈমানকে হালকা করে দেন। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের অধিকাংশ অধিবাসী গরিব মানুষ। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবীর কি হাদিস? জান্নাতের, কারণ তার কাছে তো হিসাব নিকাশ নাই। গরিব মানুষ নিজে খাইতে পারে না, আর একজনকে মারি করতে খাবে, ঠিক কিনা বলেন? পয়সাওয়ালার, দানওয়ালার হিসাব নিকাশ বেশি। সেজন্য জান্নাতের অধিবাসী অধিকাংশ গরিব মানুষ। আমাদের কাছে টাকাওয়ালা পয়সাওয়ালারা দামি, আল্লাহর কাছে সেই ব্যক্তি দামি যার কাছে ঈমানের দৌলত আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন, যে সমস্ত ব্যক্তি আল্লাহর শুকরানার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন, আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে আরো বেশি বেশি নিয়ামত দান করেন। জিরো বলি সুবহানাল্লাহ। সেজন্য বলেন, শুকর ও সবর দুটি মুমিনের জন্য কল্যাণকর। কোন ব্যক্তি দুঃখের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, আগামীতে সে ভালো থাকবে। আবার কেউ ভালো আছে, সে আগামীতে দুঃখে কষ্টের মধ্যে যাবে। দুঃখ এবং কষ্ট মিলে ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ সদা অবস্থায় আল্লাহর শুকর করা, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা, দৈনিক সাজদায় পড়ে এই কথা বলা উচিত, ও রব, আমি তো এখন কবরে থাকার কথা, এখন তো হাড্ডি মাংস পুষে গলে যাওয়ার কথা। ইয়া আল্লাহ, তোমার ঘরে আছি, সাজদায় আছি, মুনাজাতে আছি, তোমার কাছে শুকরানা করছি। এটার নামই কৃতজ্ঞতা, এটার নামই নিয়ামত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শুকরানা করার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি, আমরা দিন দিন আমরা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি, যার কারণে আমাদের নিয়ামত বরকত কমে যাচ্ছে। আগে যে 50 টাকায়, আগের 50 টাকা 10 টাকার মধ্যে বরকত ছিল, আগের 50 টাকা এখনকার 500 টাকা। বরকত কমছে না বাড়ছে? বলেন, কমছে না বাড়ছে? এখন একটা 1000 টাকার নোটের কোনো বরকত আছে? বাজার গেলে 1000 টাকার পরিপূর্ণ বাজার করা যায়? তার মানে কি, দিন দিন বরকত কমে যাচ্ছে। কেন? আমরা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি।
আমরা আল্লাহর নিয়ামতের শুকরানা পরিপূর্ণ করতে যাচ্ছি না, যার কারণে নিয়ামত উঠে যাচ্ছে। কি নিয়ামত আস্তে আস্তে উঠে যাচ্ছে। আপনি যত বেশি কৃতজ্ঞ স্বীকার করবেন, আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনাকে তত বেশি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। দৈনিক কমপক্ষে 2 বার নাস্তা 2 বার ভাত খায় মানুষ, ঠিক কিনা বলেন? বুকে হাত দিয়ে বলেন, ভাত খাওয়ার পরে কয়জন আল্লাহর কাছে শুকর করেন? আমি বলবো না, আপনারা বলেন। বুকে হাত দিয়ে বলেন যে আমি 2 বার 2 বেলা ভাত খাচ্ছি, 2 বেলা নাস্তা খাচ্ছি, সুস্থ আছি। কয়জন দৈনিক আল্লাহর কাছে একবার মুনাজাত করেছেন বলেন? যদি না করেন আজকে থেকে করবেন। প্রতিদিন ভাত খাওয়ার পরে আল্লাহর কাছে শুকর করবেন। আল্লাহ, যে মুহূর্তে আমি আমার তৃপ্তি সহকারে খাচ্ছি, ওই মুহূর্তে কত মানুষ উপাস আছে, না খেয়ে মরে যাচ্ছে। ইয়া আল্লাহ, যে মুহূর্তে আমি সুস্থ অবস্থায় রাস্তায় হাঁটাহাঁটি করতেছি, এই মুহূর্তে মেডিকেলের বেডের মধ্যে কতজন বসে আমার মতো হাঁটার জন্য আকাঙ্ক্ষা করতেছে, আশা করতেছে। আল্লাহ, আমি যে সুস্থ আছি, দুনিয়াদারি করতেছি, সব চলাফেরা করতেছি, এরকম করার জন্য আসার জন্য কত মেডিকেলের আইসিইউতে মানুষ হাহাকার করতেছে। আমি অক্সিজেন নিচ্ছি, বাতাস দিচ্ছি এবং নিচ্ছি, কত মানুষ অক্সিজেনের অভাবে আইসিইউতে মারা যাচ্ছে। ইয়া রব, এর চাইতে বড় শুকরানা আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন না। শুকরানা দেখাই দিচ্ছে আপনাকে। মেডিকেলের বেডে বসে গত 1 সপ্তাহ আগে আমার এক উস্তাদ আইসিইউর মধ্যে ছিল, আমি ওনাকে দেখতে গেছিলাম। একজন সুস্থ ব্যক্তি 2টা জায়গার মধ্যে যাবেন, তখন আল্লাহ শুকরানা দিল থেকে বের হয়ে যাবে। 1 নাম্বার, কবরস্থানে যাবেন। কোথায় যাবেন? কবরস্থানে যাবেন। দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবেন, কবরের দিকে দাঁড়িয়ে থাকবেন। কোথায় থাকবেন? দাঁড়িয়ে থাকবেন, কবরের দিকে দাঁড়িয়ে থাকবেন। দেখবেন কিভাবে তারা শুয়ে আছে, আপনিও শুয়ে থাকবেন। এখনো জিন্দা আছেন, শুকর বলি আলহামদুলিল্লাহ। তারপর মেডিকেলে যাবেন। যারা বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে মেডিকেলের বেডে, তাদেরকে দেখে দেখে তাদের দিকে একবার তাকাবেন, নিজের দিকে একবার তাকাবেন। তাদের দিকে তাকায় দোয়া করবেন, নিজের দিকে তাকায় শুকর করবেন। সুবহানাল্লাহ বলেন না। কথা কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? জটিল রোগে আক্রান্ত ক্যান্সার রোগের কাছে গিয়ে তার জন্য দোয়া করবেন, নিজের দিকে তাকায় আল্লাহকে শুকর করবেন। এটার নাম কৃতজ্ঞতা, এটার নামই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন। আমার আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি মূসা তোমার সাথে কথা বলতে বলতে আমার মনে একটা প্রশ্ন জাগতেছে। ও আল্লাহ, আমি জানি এ কথা যদি সরাসরি ব্যাখ্যার দিকে যায় ঈমান চলে যাবে। ইয়া আল্লাহ, আমার বড় মনে চাচ্ছে আপনাকে একটা প্রশ্ন করার জন্য। ইয়া আল্লাহ, আপনি বড় দয়ালু, বড় রহমানুর রহিম, দয়া করে একটু করে বলেন আমি মূসাকে আপনাকে সেই প্রশ্ন করতে পারবো কিনা। আমার আল্লাহ বলেন, ও মূসা, তুমি আমার বড় আদরের নবী, আমার বড় প্রিয় নবী, তুমি আমাকে যেটা বলতে পারবে। মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, এক মুহূর্তের জন্য আমি হয়ে যাব খোদা, আপনি হয়ে যাবেন মূসা। আমি তো প্রতিদিন আপনার কাছে বিভিন্ন কিছু চাই, বিভিন্ন কিছু বলি। যদি মূসা খোদা হয়, খোদা মূসা হয়, খোদা তখন মূসার কাছে কি চাইবে? আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে জবাব দিলেন, ও মূসা, আমি যদি মূসা হই, তুমি খোদা হও, আমি খোদা তোমার কাছে চাইবো আল্লাহর কাছে সুস্থতা। বলেন আপনারা, অনেক মানুষ আসছেন,
প্রতিদিন আল্লাহর কাছে একবার তুলে বলা উচিত নয়, আল্লাহ আমাকে সুস্থতা দান করো, আল্লাহ আমাকে শাফা দান করো, আমার উপর রহমত নাজিল করো, আমার পরিবারের উপর রহমত নাজিল করো। এই দোয়া কি করা উচিত নয়? বলেন। এই কথাগুলো তো ওয়াজের মধ্যে বলে না। ওয়াজ মাহফিল যেগুলো হয় আমাদের সমাজ, এগুলো ওয়াজ মাহফিল হয় না। দৈনন্দিন জীবনের আমলিয়তের ক্ষেত্রে ওয়াজগুলো বলে না। চিল্লাই ফিল্লাই 10-12টায় মেঘ লাগায় এলাকার মধ্যে অতিষ্ঠ করে দিয়ে মানুষের জনজীবনকে কঠিন করে। মাহফিল হয় এক এলাকায় 10-12-14টা মেঘ লাগায় মানুষের জনজীবনকে একেবারে অতিষ্ঠ করে দিচ্ছে। এগুলো কোন শরীয়তের মধ্যে আছে? আমি এগুলোর পরিপূর্ণ বিরোধী হয়েছি। কে কি মনে করেন এটা আপনাদের ব্যাপার। এই সিলেট কোম্পানি বাড়িতে মাহফিল হচ্ছে, তা আপনি আপনার এলাকার মধ্যে 2-1টা ম্যাগ দেন না, পরে চতুর্দিকে ম্যাগ দিয়ে মানুষের জনজীবন প্রতিষ্ঠ করে দেওয়া, রাতের 1টা 12টা 2টা পর্যন্ত ম্যাগ দিয়ে ওয়াজ করা কোন শরীয়তের মধ্যে আছে? কোন দিনের মধ্যে আছে? এই জাহিল মোল্লারা, হাইওয়ান মোল্লারা এই প্রথা চালু করে সমাজের মানুষকে একেবারে অবস্থ করে দিয়ে দিন ধর্ম মাযহাবগুলোকে হাস্যকর বানিয়ে দিল। রাতের 12টা পর্যন্ত 1টা পর্যন্ত কিসের ওয়াজ? ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না? বলেন না ঠিক কিনা? এই পথা থেকে বের হয়ে আসতে হবে। ওয়াজ হবে মসজিদে, মাহফিলে হাজার হাজার মানুষ, ফজরের নামাজে মুসল্লি নেই। এই ওয়াজের কোনো দরকার নাই। ওয়াজ হবে দৈনন্দিন জীবনের পরিবর্তনের ওয়াজ। সারা জীবন নবীর কাহিনী শুনে কান্না করতে করতে হয়রান হয়ে গেলাম, ফজরের নামাজ পড়তে পারলাম না। এ কান্নার কি কোন দাম আছে? বলেন না। আপনার কি কষ্ট পাচ্ছে? বাস্তবমুখী কথা বলতে। আমিও বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, সোজা বলে দিই যে 9টা থেকে 10টা, বলা জন্য 10:30 পর্যন্ত। এরপরে মাহফিল পারলে দিবেন, না পারলে দেওয়ার দরকার নেই। তাহলে দুটো জিনিস করবেন। 1 নাম্বার, প্রতিদিন ভাত খাওয়ার পরে, আহার করার পরে, নিয়ামত খাওয়ার পরে আল্লাহর কাছে শুকর করবেন। আল্লাহ আমাকে আপনি খাওয়াইয়েছেন, কত মানুষ উপরে আছে। নিজের দিকে তাকাই আলহামদুলিল্লাহ বলবেন, রূপের দিকে তাকিয়ে দোয়া করবেন। আর সর্ব অবস্থায় আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে সুস্থতা দাও, আমার পরিবারকে সুস্থতা দাও। সুবহানাল্লাহ বলেন না? রিজিক কি? রিজিক কাকে বলে? বলে রিজিক কাকে বলে? শুধুমাত্র যেটা খাই সেটা কি রিজিক? নো, সেটা রিজিক নয়। সেটা রিজিকের অন্তর্ভুক্ত। রিজিকের মধ্যে সুস্থতা একটা আল্লাহর বড় রিজিক। ছেলে মেয়ে বউ বেটি সুস্থ থাকলে এটা বড় রিজিক। সেজন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক ওই বান্দাকে নিয়ামত কখনো কমিয়ে দেন না, ওই বান্দাকে আল্লাহ আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, নবী কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহ, লা সর্ব অবস্থায় আল্লাহর শুকরানা আদায় করা, এটা মুমিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা কাজ। সুবহানাল্লাহ বলেন না? সর্বশেষ কথা হলো, আল্লাহর কাছে দৈনিক একবার শুকর করবেন যে আল্লাহ আমার দ্বারাই কোনো ব্যক্তির যাতে ক্ষতি না হয়, আমি এবং আমার দ্বারাই যাতে মানুষের কল্যাণ হয়। এই যে বর্তমান প্রথা, এই যে আপনারা
দেখেন না, সামনে রবিউল আউয়াল মাস আসবেন বা মুহররম মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। সামনে রবিউল আউয়াল মাস, গ্রামে গঞ্জে এলাকায় মাহফিল হবে, নবীর মিলাদ হবে, জুলুস হবে। আলহামদুলিল্লাহ, আমরা এতে অত্যন্ত খুশি। আমার নবীর মিলাদ হবে, মানুষের জনজীবনকে কঠিন করে দেওয়া, মাহফিলে বেশি বেশি মেঘ লাগানো, চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে ছিড়িয়ে মানুষের জনজীবন কষ্টকর করে দেওয়া, এটা কোনো শরীয়তও নাই, জায়েজও নাই, এটা অকল্যাণকর কাজ, কল্যাণকর কাজ নয়। সুতরাং নিজেরাও বিরত থাকবেন, অন্যকেও পরামর্শ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সদা সর্বদা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী গেলেন। কি গেলেন? আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে একটা বড় আরজু নিয়ে এসেছি, আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। নবী তো রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, নবীর দরবারে কি কোনো কিছুর কমতি আছে নাকি? বলেন না, কোনো কিছুর কমতি নাই? বলবেন নাই, নাই। আল্লাহ সব নিয়ামতের মালিক, আল্লাহ নবীকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? অনেকে বলেন যে ইলমে গায়েবের কথা বললে যে নবী নাকি গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলেন না? আমার আল্লাহ যদি আমার নবীকে জানাই দিতে পারে, নবী তো সব কিছু জানে, এ কথা এভাবে কেন বলে না? আরে ভাই, আল্লাহ যদি তোমাকে জানাই, তুমি সব তো জানো। নবী গায়েব জানা মানে এ কথা নয় যে নবী খোদার সমতুল্য। এগুলো জ্ঞানের সংকীর্ণত কথাবার্তা। জ্ঞানের কি জ্ঞানের পরিধি কম থাকলে এ কথাগুলো বলেন যে আল্লাহ যদি নবীকে জানাইতেন, নবী তো সব কিছু জানেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত প্রতিদিন কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে। অন্যান্য নামাজ তো আছে, 2 রাকাত নামাজ ওই কারণে তুমি পড়বে যে আল্লাহ আপনি আমাকে এখনো বেঁচে রেখেছেন, এই কারণে। সুবহানাল্লাহ বলেন। এই যে মসজিদে সবাই বসে আছেন, ঘরে যাবেন, এক গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিতে পারবো না আপনারা দিতে পারবেন? আমাদের মধ্যে কেউ কি আমাদের হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারবে? পারবে না। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সর্বপ্রথম আল্লাহকে শুকর করবেন, আল্লাহ আপনি আমাকে মানুষ বানিয়েছেন, আল্লাহ আপনি আমাকে নবীর উম্মত বানিয়েছেন, আল্লাহ আপনি আমাকে ঈমান দান করেছেন, আল্লাহ আপনি আমাকে প্রতিবন্ধী বানান নাই, সুস্থ একজন মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নিয়ামতের শুকর করা, শুকর করলে নিয়ামত বাড়িয়ে যাওয়া, অনেক আলোচনা এগুলো নিয়ে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনারা যারা জুমার বয়ান তাকরীর শ্রবণ করেছেন, আমি একটু ব্যতিক্রমী আলোচনা করি। এতে অনেকে হয়তো মনক্ষুণ্ণ হতে পারেন, দয়া করে ক্ষমার দৃষ্টি দেখবেন। কোরআন এবং হাদিসের ভিতরে কথা বলেছি, কোরআন হাদিসের সাবজেক্টের বাইরে এক লফজ এক শব্দ কথা বলার অভ্যাস আমার নাই। আমি সাবজেক্ট ভিত্তিক কথা বলার চেষ্টা করি। এবং যে সমস্ত মুসল্লিরা হাজে আমানে কাত জামে মসজিদে নামাজ পড়েন, আমার চিন্তা চেতনা থাকেন, কোনো ব্যক্তি আলোচনা শুনে যাতে এ কথা না বলে যে আমি আলোচনা বুঝতে পারি নাই। সাবজেক্ট ভিত্তিক ওয়াজ করি, ওই কারণে যতক্ষণ বসবেন 2 এক কলমা হলেও বুঝবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের